অবশেষে ছাগল কাণ্ডে সমালোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে অবসরে পাঠানোর ঘোষণা এলো। বুধবার অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। চলতি বছরের কোরবানি ঈদে ছেলের 15 লাখ টাকার ছাগল কেনাকে কেন্দ্র করে বিতর্কে জড়ান এনবিআর কর্মকর্তা মতিউর রহমান। পরে ছেলেকে অস্বীকারের চেষ্টা করলে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক প্রচারণার মুখে তাও ব্যর্থ হয়। এরপর একের পর এক মতিউরের বিপুল সম্পদের তথ্য উঠে আসে গণমাধ্যমে। সংবাদ প্রকাশের পর থেকেই আত্মগোপনে চলে যান তিনি। পরে এ নিয়ে মতিউরের বিরুদ্ধে মামলাও করে দুর্নীতি দমন কমিশন। তবে মজার ব্যাপার হচ্ছে, আত্মগোপনে থেকেই অবসরের আবেদন করেন মতিউর। এতে যেন অর্থ মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ সম্পদ বিভাগ দায় মুক্তি পায়। দ্রুত তলে তলে সব ঠিক করে প্রজ্ঞাপনের মাধ্যমে অবসরে পাঠায় তাকে। তবে মতিউর অবসরজনিত কোনো আর্থিক সুবিধা পাবেন না বলেও উল্লেখ করা হয়। বিভিন্ন সূত্র বলছে, 2007 সালের দিকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনারের দায়িত্ব পালনকালে প্রভাবশালীদের আশ্রয়ে ক্ষমতাশীল বনে যান মতিউর। এরপর নামে বেনামে সম্পদের পাহাড় গড়ে তুলতে থাকেন। এনবিআর সদস্য পদে থাকলেও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। তবে এর আগে 4 বার মতিউরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পায় দুদক। 2004 সালে হুন্ডির মাধ্যমে অর্থ পাচার, 2008 সালে বিলাসবহুল পণ্যের শুল্ক মাফ করিয়ে দেয়া, আর 2013 ও 2021 সালে দুবার তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পায় দুদক। প্রতিবারই প্রভাবশালীদের ছত্রছায়ায় পার পেয়ে যান তিনি, কিন্তু সবশেষ ছাগল কাণ্ডের জালে আটকা পড়েন। শেষ হয় মতিউরের অবিশ্বাস্য গল্পের অধ্যায়। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।